নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাই। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার স্বাধীনতা কবিতায় লিখেছেন, কোট, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। অতএব রণভূমি চলো তরা যায় হে, চলো তরা যায়। দেশ হিতে মরে যেই তুল্যতার নাই হে, তুল্যতার নাই। পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকা যে কতটা অপ্রাসঙ্গিক তা আমাদের আরো একবার দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরেছে শহীদ মাতঙ্গিনী হাজরা। কবির কথায় দেশ হিতে স্বাধীনতার জন্য যিনি আত্মনিয়োগ ও আত্মত্যাগ করেন, পৃথিবীতে তার চেয়ে মহৎ আর কেউ নয়। তাই বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে আত্মবলিদান দিয়ে হয়ে উঠেছেন মহীয়সী। আমাদের সকলের প্রণম্য এই মহীয়সী নারীর জন্মদিবস আজ 19শে অক্টোবর। আজকের দিনে 1869 সালে তমলুক মহকুমার অন্তর্গত হোকলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আমরা ওনার নামে নামাঙ্কিত কলেজ শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেনের পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আমরা বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা পাঠ, নৃত্য পরিবেশনা, আলোচনা ইত্যাদির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সাজিয়ে তুলেছি। বর্তমান এই অতিমারির সময়কে মনে রেখেই আমরা ভিন্ন পরিসরে অর্থাৎ ভার্চুয়াল মিডিয়ামে মিলিত হয়েছি। সেই কারণে কিছু যান্ত্রিক ত্রুটি এবং অসুবিধার সম্মুখীন আমাদের হতে পারে। সেজন্য আমরা প্রথমেই মার্জনা চেয়ে নেব। আমাদের সকলের এই ঐকান্তিক প্রয়াসে আপনারা সাথে থাকবেন এই আশা রাখি। প্রথমেই উদ্বোধনী দেশাত্মবোধক সঙ্গীত। সঙ্গীত পরিবেশনায় সৌমিতা মিশ্র, আমাদের পদার্থবিদ্যা বিভাগের ছাত্রী সৌমিতা। সৌমিতা।
নরনারী গো জননী গো লভ তুলে বুকে শান্তনু বাসুদেব তুলে চোখে কাঁদেছি তব চরণ তলে বিংশতি কোটি নরনারী। তোমাকে ধন্যবাদ জানাই সবিতা। আজ এই বিশেষ দিনে এই গানটি আরো একবার আমাদের দেশমাতৃকার প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। অতুল প্রসাদ সেন রচিত এই গান ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার আজের এই বীরাঙ্গনা শীর্ষক অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কলেজের সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক অধ্যাপক সায়নিতা পাঁচাকে। সায়নিতা। সায়নিতা। নমস্কার, সকলকে স্বাগত। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং ছাত্রীবৃন্দকে জানাই শুভ বিজয়ের অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। আজ 19শে অক্টোবর 2021, বীর মহীয়সী শহীদ মাতঙ্গিনী হাজরার 151তম জন্ম শতবার্ষিকী দিবস। ওনার নামে নামাঙ্কিত কলেজ শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট কলেজ ফর উইমেনের পক্ষ থেকে আজ এই বিশেষ দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য আমরা সবাই মিলিত হয়েছি। প্রতি বছরের মতোই বর্তমানে এই অতিমারির মধ্যেও খুব অল্প সময়ের মধ্যেই আমরা আজ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। তাই সেই পুণ্যাত্মাকে স্মরণ করে অসম সাহসিনী বীরাঙ্গনা শহীদ মাতঙ্গিনী হাজরার স্বদেশ প্রেম এবং বৈপ্লবিক চেতনাকে পাথেয় করে আমরা যেন ভবিষ্যতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অভয় মন্ত্রে দীক্ষিত করতে পারি, সেই কামনাই করি। এবার আমরা আমাদের মূল অনুষ্ঠান পর্বে ফিরে যাচ্ছি। সায়ন্তিকাকে অনুরোধ করব আমাদের মূল অনুষ্ঠান পর্ব শুরু করার জন্য। ধন্যবাদ সায়নিতা। এবারে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাচ্ছি। ডেকে নেব আমাদের বাংলা বিভাগের ছাত্রী সুদীপ্তা মাইতিকে। সুদীপ্তা বন্দে মাতরম গানের ওপর নৃত্য পরিবেশন করছে। সুদীপ্তা।
ধন্যবাদ। খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে সুদীপ্তা। এখন বক্তব্য রাখবেন ডক্টর দেবব্রত বেরা, আমাদের কলেজের সহকারী অধ্যাপক সংস্কৃত বিভাগে। দেবব্রত দা। আজ এই বিশেষ দিনে উপস্থিত আমাদের অধ্যক্ষ মহাশয় বিজয় কৃষ্ণ রায় মহাশয়কে হার্দিক ধন্যবাদ এবং উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণকে যথাযোগ্য সম্মান জানাই এবং উপস্থিত এই ওয়েবিনারে আমার প্রিয় ছাত্রছাত্রীগণকে শারদীয়ার অভিনন্দন এবং সাধুবাদ জানাই। আজ যে আমাদের কলেজে শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মদিন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, তার মূল মন্ত্র, তার যে বৈপ্লবিক চিন্তাধারা এবং তার যে আত্মবিচার বিশ্লেষণে ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করাই মূল মন্ত্র। আমরা এই যে আমাদের বৈপ্লবিকদের জীবন এবং তাদের যে দিনচর্যা, আমরা তাদের বিচার এবং তাদের যে আন্দোলনের যে প্রক্রিয়া, আমরা এগুলো পরিপালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের চিন্তাধারা। অর্থাৎ আন্দোলন সামান্য কিছু বিষয় নিয়ে আন্দোলন শুরু হয়, পরে সেটা বৃহৎ আকার নেয়। যেটা আমরা বলছি চিন্তা থেকে চেতনা আসে, চেতনা থেকে আসে বিপ্লব। এই বিপ্লবের পেছনে যে মানুষের ব্রিটিশ শাসনের অপশাসনের যে কুঠারাঘাত, সেই কুঠারাঘাতকে তার চেতনা এবং মানসিক দৃঢ়তার মাধ্যমে ভারতবর্ষের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে তার নাম লেখা আছে। তিনি হলেন মাতঙ্গিনী হাজরা। তিনি কিন্তু অল্প বয়সে বিধবা হন, কিন্তু তার শিক্ষা দীক্ষা নেই বললেই চলে। কিন্তু তার শিক্ষা থেকে যে চেতনা আসে এমন কথা নয়, বিচার থেকেও চেতনা আসে। তার এক দৃষ্টান্ত আমরা মাতঙ্গিনী হাজরার কাছে দেখব। যে 19 অক্টোবর 1870 খ্রিস্টাব্দে তিনি হোগলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বিষয় বৃত্তান্ত সম্বন্ধে অনেকেই বলবেন, আমি তার চেতনা বৈপ্লবিক চিন্তাধারা সম্বন্ধে সামান্য কিছু উপস্থাপনা করতে চাইছি। যে যখন ব্রিটিশ শাসন চরম পর্যায়ে শাসন চলছে এবং মাতঙ্গিনী তার চিন্তাধারা, তিনি কিন্তু 18 বছর বয়সে যখন বিধবা হন, তিনি কিন্তু মনোনিবেশ করেন তা বৈপ্লবিক আন্দোলনের ক্ষেত্রে। এই বৈপ্লবিক আন্দোলনটা ছিল কেবলমাত্র ব্রিটিশ কুশাসনের জন্য নয়, অত্যাচারিত, বর্বরিত এবং মানুষকে নিপীড়িত করার যে প্রসেস ব্রিটিশরা পরিচালিত করছিল, তার বিরুদ্ধে বিরাট আকারে কুঠারাঘাত করা। সেই মাতঙ্গিনী তিনি কিন্তু তার বৈপ্লবিক চিন্তা ছিল কোথা থেকে আধারিত হয়ে, না মহাত্মা গান্ধীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি কিন্তু আন্দোলনে অবতীর্ণ হন। মহাত্মা গান্ধীর উদ্দেশ্য কি ছিল? অহিংসা নীতি এবং যেটা বলা হচ্ছে সৎসঙ্গ। সত্যা ধর্ম আচরতে, সত্যই ধর্মকে আচরিত করায়। অর্থাৎ সত্যের দ্বারা যে আন্দোলনের মূল পীঠস্থান, সেটা হলো তমলুক। প্রথম ভারতবর্ষে স্বাধীন সরকার গঠন করেছিল তাম্রলিপ্ত সরকার, এটা ইতিহাসেও লেখা আছে। তাহলে এখান থেকে, এই বিচারধারা থেকে
এই বিচারধারা থেকে আমরা জানতে পারি যে আমাদের ভারতবাসীর মধ্যে যে এক সুন্দর চেতনা ছিল, সেই চেতনাগুলো কিন্তু বহিঃপ্রকাশ প্রথম কিন্তু বলতে গেলে মেদিনীপুর অঞ্চল অবস্থিত শহীদ মাতঙ্গিনী, তিনি কিন্তু সেই গান্ধীজির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি কিন্তু আন্দোলন চালিয়ে গেছিলেন। এবং তার যে মৃত্যু, যে ব্রিটিশ সরকার তাম্রলিপিত পুলিশ স্থলের সামনে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়, এবং তিনি কিন্তু নিরক্ষর থাকলেও, শিক্ষায় কম থাকলেও তিনি কিন্তু ভারতবর্ষকে স্বাধীন করার একটা প্রয়াস করেছিলেন। আমরা যেহেতু ছাত্ররা, আমাদের এই আন্দোলনের মূল বিষয়বস্তু হচ্ছে, আমরা যে উদ্বুদ্ধ হচ্ছি, মূল কারণ হচ্ছে চেতনা জাগ্রত করা। অর্থাৎ আমরা এখন কি আন্দোলন করব না, আমাদের আন্দোলনের মধ্যে আমরা দেখতে পাবো যে তার বিচারধারা, তার চেতনার যে বিচারধারা, সেই বিচারধারাগুলোকে আমরা উপলব্ধি করব এবং আমাদের জীবনে বৈপ্লবিক যে বিচারধারা, সেটাকে পাথেয় করে আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনকে অগ্রসর হব। এবং এই আশা ছাত্রছাত্রীদের কাছে রাখবো, এবং তার বিচারধারার আমরা সমস্ত মানুষ, এই বৈপ্লবিকরা চলে গেছেন, তাদের কিন্তু আত্মাহুতি দিয়ে তারা দেশকে স্বাধীন করার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস করে গেছেন, কিন্তু তাদের যে বৈপ্লবিক চিন্তাধারা, তাদের যে বিচার, তাদের যে বিশ্লেষণ, সেই বিচার বিশ্লেষণকে আমরা জীবনে পাথেয় করে আগামী দিনে আমরা জীবনকে আজ আরো সহজ সরল ভাবে জীবনকে পরিচালিত করব। এই বলে উপস্থিত সমস্ত ভদ্রমণ্ডলীকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং ছাত্রদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ দেবব্রত দাকে। আমরা তার বক্তব্য থেকে সমৃদ্ধ হলাম। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় কিছু অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হওয়ায় আজকে উপস্থিত হতে পারেননি। এবার আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। একটি সঙ্গীতের মাধ্যমে শহীদ মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা অর্পণ করবেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সায়নিতা পাঁজা। সায়নিতা। শুরু হয়ে গেছে ফিল্ডের আর কোন কি? বসুন্ধরা
খর্গ ধর হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রবাণী। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রবাণী। দুর্গম সগৌরবে তোমার চরণ চিহ্ন নবে, সগৌরবে চিত্তে অভয় করব তোমার, মুখে তাহাই করো, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। শূন্য আজে হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। সায়নিতাকে ধন্যবাদ, একটি সুন্দর উপস্থাপনা শুনলাম সায়নিতার গান। পরবর্তী শ্রদ্ধার্ঘ্য আমাদের একটি নৃত্য পরিবেশনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম গানটি আমরা জানি আপামর ভারতবাসীকে উজ্জীবিত করেছিল আমাদের দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার লক্ষ্যে। শহীদ মাতঙ্গিনীর মতন বিপ্লবী সৈনিকও নির্ভয়ে এগিয়ে এসেছিলেন। সেই বন্দে মাতরম গানের সাথেই ছন্দময় পদচারণায় এখন আমাদের বাংলা বিভাগের ছাত্রী পাপিয়া মান্না। পাপিয়া। নাচ দেখবো। পাপিয়া।
ধন্যবাদ পাপিয়া। এখন একটি কবিতা পাঠ করবেন ডক্টর অদিতি জানা, আমাদের সহকর্মী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। অদিতি দি। Good morning, everybody. Here is a presentation of Swadesh Mantra written by Swami Vivekananda. O India, with this mere echoing of others, with this base imitation of others, with this dependence on others, this slavish weakness, this vile, detestable cruelty, wouldst thou, with its provisions only, scale the highest pinnacle of civilization and greatness? Wouldst thou attain by means of the disgraceful cowardice that freedom deserved only by the brave and the heroic? O India, forget not that the ideal of the womanhood is Sita, Savitri, Damayanti. Forget not that the god thou worshippest is the great ascetic of ascetics, the all-renouncing Shankar, the lord of Uma. Forget not that thy marriage, thy wealth, thy life are not for sense pleasure, are not for thy individual personal happiness. Forget not that thou art born as a sacrifice to the mother's altar. Forget not that thy social order is but the reflex of the infinite universal motherhood. Forget not that the lower classes, the ignorant, the poor, the illiterate, the cobbler, the sweeper are thy flesh and blood, thy brothers. The brave one, be bold, take courage, be proud that thou art an Indian, and proudly proclaim, I am an Indian, and every Indian is my brother. Say, the ignorant Indian, the poor and destitute Indian, the Brahmin Indian, the Pariah Indian is my brother. Thou too, clad with barter, rag round thy loins, proudly proclaim at the top of thy voice, the Indian is my brother, the Indian is my life. India's gods and goddesses are my God. India's society is the cradle of my infancy, the place, the garden of my youth, the sacred heaven, the Varanasi of my old age. Say, brother, the soil of India is my highest heaven. The good of India is my good. And repeat and pray day and night. O thou Lord of glory, O thou Mother of the universe, vouchsafe manliness unto me. O thou Mother of strength, take away my weakness, take away my unmanliness, and make me a man. Thank you so much. থ্যাংক ইউ সো মাচ অদিতি দি। খুব সুন্দর একটি উপস্থাপনা, আমাদের ঐতিহ্যের সাথে নিবিড় সম্পর্ককে আরো একবার তুলে ধরলেন অদিতি দি বিবেকানন্দের রচিত লেখার মাধ্যমে। ধন্যবাদ অদিতি দি।
শহীদ মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন এক দরিদ্র প্রান্তিক পরিবারে। ছিল না তার কোনো প্রথাগত শিক্ষা ও সম্বল। তবুও দেশকে ভালোবেসে দেশের জন্য নিজের ভেতরের জেদ, সাহস ও বিশ্বাসকে পাথেয় করে তিনি এগিয়ে এসেছিলেন দেশমাতার পরাধীনতার শৃঙ্খল মোচনে। মহীয়সী এই নারীর জীবনাদর্শ সম্পর্কে কিছু কথা এখন আমাদের শোনাবে বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী সায়ন্তনী গোছায়। সায়ন্তনী, সায়ন্তনী তুমি আছো নিশ্চয়ই? শোনা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। উপস্থিত মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে এবং শিক্ষাকর্মী বৃন্দকে যথাযোগ্য সম্মান ও প্রণাম জানিয়ে আজকের উপজীব্য দু চার কথা বলছি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা দেশ ও মাতৃকার মুক্তির জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা ছিলেন তাদের মধ্যে অন্যতম। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রায় 200 বছরের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। বহু নির্ভীক ও নিঃস্বার্থ দেশপ্রেমিক শহীদের নিরলস আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের ঈপ্সিত স্বাধীনতা অর্জন করি 1947 সালের 15ই আগস্ট। পুরুষের পাশাপাশি বহু বীরাঙ্গনা নারী যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, লক্ষ্মীবাই, উজ্জ্বলা মজুমদার, কল্পনা দত্ত প্রমুখরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মাতঙ্গিনী হাজরা ছিলেন তাদের মধ্যে অন্যতম। করেঙ্গে ইয়ে মরেঙ্গে যার জীবন মন্ত্র, দেশ সেবা যার কাম, ভারত মাতার অগ্নিকন্যা মাতঙ্গিনী হাজরা তাহার নাম। আজ তার 151তম বর্ষপূর্তিতে তার জীবনী ও কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। তার নাম স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি ছিলেন দেশ বরেণ্যা গান্ধীবাদী নেত্রী। তিনি অবিভক্ত মেদিনীপুর জেলার, বর্তমানে পূর্ব মেদিনীপুর, তমলুকের অদূরবর্তী হোকলা নামক গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে 1870 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ঠাকুরদাস মাইতি, মাতা ভগবতী মাইতি। দারিদ্র্যের কারণে তিনি প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাই তিনি নিরক্ষর ছিলেন। মাত্র 11 বৎসর বয়সে পাশের গ্রাম আলিনানের বাসিন্দা ত্রিলোচন হাজরার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 18 বৎসর বয়সে তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হন। এই সময় স্বামী বিবেকানন্দের কালজয়ী বাণীটি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। বাণীটি ছিল, এখন থেকে আগামী 50 বছর তোমাদের একমাত্র উপাস্য দেবতা হবেন জননী জন্মভূমি। তিনি ছিলেন অন্তরে গান্ধীবাদী, স্বভাবে প্রতিবাদী। বৈধব্যের যন্ত্রণাকে উপেক্ষা করে পরাধীনতার যন্ত্রণা ও গ্লানি সহ্য করতে না পেরে দেশ ও মাতৃকাকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য 1905 খ্রিস্টাব্দে সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। 1932 সালে তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দেন। এই সময় লবণ আইন অমান্য করে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বন্দে মাতরম ধ্বনিতে আলিনানের আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। অচিরে পুলিশ এই বীর বীরাঙ্গনা বিপ্লবীকে কারারুদ্ধ করে। কয়েকদিন পরে তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয়।
তিনি বৈপ্লবিক কার্যকলাপের জন্য কয়েকবার কারারুদ্ধ হন, কিন্তু ব্রিটিশ সরকার তার অদম্য স্বাধীনতা স্পৃহাকে অবদমিত করতে পারল না। তিনি বহরমপুরের কারাগারে 6 মাস বন্দী ছিলেন। মুক্তি লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতেও শুরু করেন। তার দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ জাতিকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে। গান্ধী প্রদর্শিত পথে আর্তের সেবা করে তিনি খ্যাতি লাভ করেন। এ কারণে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিতি লাভ করে। 1942 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলে তিনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ও তার সহযোগী রামচন্দ্র বেরা তমলুক থানা ও আদালত ঘেরাও করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে 29শে সেপ্টেম্বর তিনি ও তার সহযোগী রামচন্দ্র বেরা তমলুক থানা ও আদালত ঘেরাও করেন 20,000 মানুষকে সঙ্গে নিয়ে। এই মিছিলের রণধ্বনি ছিল বন্দে মাতারম, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় থানা দখল করব নতুবা মরব। বিপ্লবীরা গর্জে উঠল, তাদের কণ্ঠে ধ্বনিত হতে থাকলো ইংরেজ তুমি ভারত ছাড়ো। বিপ্লবীদের ওপর গুলি বর্ষণ শুরু হলো। বিপ্লবীদের সতর্ক করে দিয়ে 73 বছরের মাতঙ্গিনী উল্কার বেগে ছুটে চললেন থানা দখল করার জন্য। কণ্ঠে ধ্বনিত হতে থাকলো বন্দে মাতারম, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার নিথর দেহ। তিনি দৃঢ়ভাবে জাতীয় পতাকা হাতের মুঠোয় ধরে রাখেন। জাতীয় পতাকার মর্যাদা ধুল্লব লুণ্ঠিত হতে দেননি। রুধির ধারায় সিক্ত হলো তাম্রলিপ্তের পবিত্র ভূমি। মাতঙ্গিনী হাজরার এই নির্ভীক আত্মবলিদান সত্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, কলেজ, পাড়া, এমনকি রাস্তার নামও মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। স্বাধীন ভারতে কলকাতাতে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। 1977 খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। তমলুকের ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেখানে তার একটি স্ট্যাচু রয়েছে। সাম্প্রতি তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে একটি সাম্প্রতিক কলেজ স্থাপিত হয়েছে। কলেজটির নামকরণ করা হয়েছে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর উইমেন। এক হাতে বিজয় শঙ্খ, অন্য হাতে জাতীয় পতাকা ধরে ব্রিটিশের গুলিতে বিদ্ধ হয়ে যিনি দিলেন প্রাণ বলিদান, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার আত্মত্যাগ অমর কীর্তি কখনো হবে না ম্লান। আমরাও এই পবিত্র লগ্নে অঙ্গীকার করছি জাতীয় পতাকার মর্যাদা এবং মাতঙ্গিনী হাজরার আত্মত্যাগের আদর্শকে কোনোদিন ম্লান হতে দেব না। আবারও উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান ও প্রণাম জানিয়ে এবং শুভ কোজাগরী লক্ষ্মী পুজো ও শুভ দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের ইতি টানছি। নমস্কার। বাহ, সুন্দর উপস্থাপনা সায়ন্তনী। তোমার প্রচেষ্টা আমাদের বারে বারে মুগ্ধ করে, আমাদের মন প্রাণ ছুঁয়ে যায়। আজও তার অন্যতা হয়নি। অনেক ধন্যবাদ তোমায়। এর পরবর্তী নিবেদন আমাদের একটি নৃত্য পরিবেশনা।
নৃত্য পরিবেশনে বাংলা বিভাগের ছাত্রী সিমরন প্রামাণিক। সিমরন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও বাবা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ধন্যবাদ সিমরনকে। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি স্বদেশী আন্দোলনের দোসর হয়ে উঠেছিল। তবে উত্তোলিত পতাকা হাতে মাতঙ্গিনী হাজরার অকুতোভয় চিত্তে পুলিশের গুলির সামনে এগিয়ে যাওয়া বোধহয় এই গানটিকে এক মূর্ত প্রতীক হিসেবে, এই গানটির একটি মূর্ত প্রতীক হিসেবে উনি রয়ে গেছেন। এখন আবৃত্তি করবে দর্শন বিভাগের প্রাক্তন ছাত্রী সূচনা আচার। দেখে নেব সূচনাকে। সূচনা। সায়ন্তিকা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আরেকবার প্রেজেন্ট করো। এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। নমস্কার। আজকের এই
উজ্জ্বলতম দিনে মেদিনীপুরের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে ও তার চরণে আমার প্রণাম জানিয়ে আমি একটি ছোট্ট কবিতা নিবেদন করছি। কবিতার নাম আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টেনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাবপ্রাণাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ চলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্তের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, খাতকে স্টেনগান আর আমার মাঝ বরাবর ছড়ে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর থেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে, ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ভাষা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। নমস্কার। ধন্যবাদ জানাই। সুন্দর কবিতা আবৃত্তি করলো আমাদের দর্শন বিভাগের প্রাক্তন ছাত্রী সূচনা। এরপরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অপরূপা ব্যানার্জি। অপরূপাদি। অপরূপাদি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তোমায়। আচ্ছা, এটা দেশাত্মবোধক সঙ্গীত নয়, প্রথমেই বলে দিই, ঠিক আছে? এটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, প্রার্থনা সঙ্গীত এটা একটা, ঠিক আছে? পরিষ্কার শোনা যাচ্ছে তো গলা? না, ঠিক আছে, ওকে। মহাজীবন হে মহামরণ লইনু শরণ আধার প্রদীপে জ্বালা শিখা ওরা জ্যোতির টিকা করো হে আমার লজ্জাহরণ লইনু শরণ হে মহাজীবন হে মহামরণ লইনু শরণ
পরশরতন তোমারি চরণ রইনু শরণ, রইনু শরণ। যা কিছু মলিন, যা কিছু কালো, যা কিছু বিরূপ, হোক 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 তা ভালো। ঘুচাও ঘুচাও সবাবরণ, রইনু শরণ, রইনু শরণ। হে মহাজীবন, হে মহামরণ, রইনু শরণ, রইনু শরণ। হে মহাজীবন। ধন্যবাদ। খুবই সুন্দর উপস্থাপনা। অপরাপদের সুরেলা কণ্ঠ আমাদের বারে বারে মোহিত করে। এই গানটি এমন একটি গান যেখানে কবিগুরু বার্তা রেখেছেন যে অন্তরের সমস্ত কালিমা পুরুষ যেন আমরা ত্যাগ করে বিশ্ব মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারি। এই গানটি তাই আজও অনেক বেশি প্রাসঙ্গিক। ধন্যবাদ অপরূপাদি। চলে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানে। আমরা শ্রদ্ধায় ও সম্মানে উদযাপন করছি শহীদ মাতঙ্গিনী হাজরার পূর্ণ জন্মদিন। সেই সাথে আমরা স্মরণ করছি সমস্ত বিপ্লবীদের। তাদের প্রতি আমরা চিরঋণী। তাদের প্রতি এখন শ্রদ্ধা অর্পণ করবেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পিকু দাশগুপ্ত। পিকুদিকে আবৃত্তি পরিবেশনের জন্য আহ্বান জানাই। পিকুদি। পিকুদি। হ্যাঁ, আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন। ওকে। নমস্কার। আজ শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মদিন উপলক্ষে শহীদ মাতঙ্গিনী হাজরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠান। ভারতের স্বাধীনতা আন্দোলনে মাতঙ্গিনী হাজরা এক বর্ষীয়ান শহীদ নারী, যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস দেখিয়েছিলেন। ভারতের পতাকা হাতে তার দৃপ্ত মূর্তি সাহস যোগায় আজও আমাদের। যদিও সেই অর্থে তথাকথিত প্রথাগত শিক্ষা ওনার ছিল না, দারিদ্র্য ছিল ওনার নিত্য সঙ্গী, তবুও তিনি দেশমাতৃকার প্রতি তার শ্রদ্ধা ও দায়িত্ব থেকে কখনো পিছিয়ে আসেননি। তার জীবন, চেতনা, আত্মত্যাগ আমাদের আগামী প্রজন্মকে শিখিয়েছে কিভাবে নিজের অন্তরের শক্তিকে প্রস্ফুটিত করতে হয় এবং তার জন্য প্রয়োজন সদিচ্ছা আর নিজের প্রতি বিশ্বাস। আজ তাই বিশেষ দিনে এই মহিয়সী নারীকে স্মরণ করে আমরা তাকে শ্রদ্ধা জানাবো এবং আগামী প্রজন্মকে তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়িত করার চেষ্টা করব। আজ এই পরিপ্রেক্ষিতে আমার নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আগমনী। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু
শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড়। অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয় সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো থানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাত ছানি দেব বাড়ি বাড়ি। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির পূজন, একই মাটিতে পুষ্ট তোমাদেরই আপনার জন। নমস্কার। ধন্যবাদ পিকুতি, একটি সুন্দর উপস্থাপনার জন্য। তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। তোমার এই সুন্দর বাচন ভঙ্গি আমাদের মন কেড়ে দিয়েছে। গান আবৃত্তির পর এবারে আমাদের পরবর্তী নিবেদন একটি নাচ। নৃত্য পরিবেশনে সংস্কৃত বিভাগের ছাত্রী অঙ্কিতা ঘোড়াই। অঙ্কিতা। আমি সবাইকে অনুরোধ করছি, প্রত্যেকে তোমাদের ভিডিও, ক্যামেরা এবং মাইক্রোফোন গুলো অফ রেখো, নাহলে প্রোগ্রামের মধ্যে আওয়াজ হলে অসুবিধা হচ্ছে। অঙ্কিতা। सिंदूरी गाना वाला सूरज
चीनी चीनी घूंघट में रंग मन घट में रंग चम चम चमकीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला गुलाल से शहर है यहाँ मुस्कानों की टोली रंग हंसी में रंग खुशी में रिश्ते जैसे होली यादों में रंग रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला देश रंगीला रंगीला देश मेरा रंगीला জনপ্রিয় এই গানের সাথে অঙ্কিতার ছন্দময় পদচারণা আমাদের দেশের ঐতিহ্য সম্বন্ধে সচেতন করে তোলে। আমাদের ঐতিহ্য অর্থাৎ বিবিধের মাঝে ঐক্যের সারপত্তা তুলে ধরে এই গান। অঙ্কিতা, তোমায় ধন্যবাদ জানাই। এরপর একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের সকলের প্রিয় শ্রী মৈতুষ ভৌমিক। মৈতুষ বাবু। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা, আমার স্নেহের সকল ছাত্রীবৃন্দ এবং অন্যান্য উপস্থিত সকলকেই যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আমরা আজ সবাই একসঙ্গে যুক্ত হয়েছি বীরাঙ্গনা মহিয়সী শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মদিন উদযাপন করার জন্য। আমরা ভাগ্যবান যে এরকম একজন মহিয়সীর নামাঙ্কিত কলেজে আমরা আমাদের কর্ম করি। যাই হোক, ওনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। মৈতুষ বাবু, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, আপনি একটু হ্যাঁ। নামিয়ে নিন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আপনাকে পুরোটা দেখা যাবে। হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আবার কেটে গেছে কিন্তু। কেটে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যালো। বেটার। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিল দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, মাতিয়া ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে বাঁধন ভাঙরে বাঁধন, ছাত্রী আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতি তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আকাশ পাখা ছড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরি পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খলো গে কলো কলো, তালি তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। শুনলাম মৈতোষ বাবুর কণ্ঠে নির্ঝরের স্বপ্নভঙ্গ। ধন্যবাদ মৈতোষ বাবু, একটি সুন্দর উপস্থাপনা আপনার। এরপরে আমাদের একটি নৃত্য পরিবেশন করবে ভূতত্ত্ব বিভাগের ছাত্রী শ্রেয়া মাইতি। শ্রেয়া।
ধন্যবাদ শ্রেয়া। মাটির সাথে মানুষের নিবিড় যোগ, ঠিক যেমন মায়ের সাথে তার সন্তানের। তাই তো মাটি হয়ে উঠেছে দেশমাতৃকা। আর সেই দেশমাতৃকার প্রতি অমোঘ টান ও ভালোবাসা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার গর্ব। এই গর্বে গর্বিণী শ্রদ্ধেয় মাতঙ্গিনী পুলিশের গুলির সামনেও থেকেছেন অবিচল। এখন মাতঙ্গিনী হাজরা শীর্ষক কবিতাটি আবৃত্তি করবে বাংলা বিভাগের ছাত্রী অন্তরা ব্যানার্জি। অন্তরা। অন্তরা। নমস্কার। মাতঙ্গিনী হাজরা, উৎপল দত্ত। 18 বছরে যখন তোমার পা, নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছ তুমি। তুমি পৃথিবীতে এসেছিলে 1870 সালের 17ই নভেম্বর। আর্থিক দুরবস্থার জন্য খুব কম বয়সে বিয়ে হয়ে যায় তোমার। তোমার নামে বাঙালি আজও শিহরিত হয়ে ওঠে বারবার। যে বয়সে তোমার পড়াশোনার কথা, সেই বয়সে বিয়ে হয়ে যায় তোমার। যে বয়সে পুতুল খেলার কথা, সেই বয়সে তুমি বুক চিতিয়ে লড়েছ স্বাধীনতার জন্য। কোনো অশুভ শক্তি থামিয়ে দিতে পারেনি তোমাকে, এমনকি বহরমপুরের কারাগারও নয়। তুমি আজও রয়েছ প্রতিটি বাঙালি হৃদয়ে। কত শত লাঠির আঘাতে বিধ্বস্ত হয়ে যায় তোমার শরীর। গুলির বর্ষণে ঝাঁঝরা করেছিল তোমার দেহকে, তবুও তুমি থেমে যাওনি, এগিয়ে গিয়েছ সামনের দিকে। যখন তোমার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তখন পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে বন্দে মাতরম উচ্চারণ করে তুমি চলে গিয়েছ, না ফেরার বেশি। নমস্কার। অন্তরাকে ধন্যবাদ জানাই। এত শত শহীদের আত্মবলিদানের অন্যতম হয়তো উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মের জন্য উজ্জ্বলতর দিন সুনিশ্চিত করা। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তাই দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন যে যতদিন তিনি পৃথিবীতে আছেন, তিনি প্রাণপণে পৃথিবীর জঞ্জাল সরানোর কাজে লিপ্ত থাকবেন। তার উদ্দেশ্য যাতে নতুন শিশু পায় এক বাসযোগ্য পৃথিবী। হিংসা, দেশ, ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে সঙ্গীত পরিবেশন করবে ভূতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রী স্বাতিলেখা বক্সী। স্বাতিলেখা। স্বাতিলেখা। হ্যাঁ, আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। শান্তিকা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। শুভ বিজয়ের সকলকে হার্দিক অভিনন্দন, প্রণাম এবং ভালোবাসা জানাই। আবারও একবার নমস্কার। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তান, শোনো আহ্বান, শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন, বয়ে যায় রে মিলন বিন। ওই তো তুলেছে তান, শোনো আহ্বান, শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গরু গরু, ও গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গরু গরু,
আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আয় মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, ওই শ্যামলি ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আয় মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙাই আয় শান্তি জাগাই, ওই শ্যামলি ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবন জোয়ার বুঝি জাগলো। ওই আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবন জোয়ার বুঝি জাগলো। নব উজ্জ্বল উচ্ছ্বাসে উদ্যম উল্লাসে ছন্দে জাগাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, এই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। নমস্কার। অজস্র ধন্যবাদ সাথীলেখা তোমায়। নতুন পুরনের হাত দেখে, নতুন পুরনোর হাত ধরে এভাবেই আমরা পথ চলি উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে। এখন আরো একটি নৃত্য পরিবেশনায় বাংলা বিভাগের ছাত্রী লাবণী ভট্টাচার্য। লাবণী। সায়ন্তিকা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে।
লাবণীকে ধন্যবাদ জানিয়ে চলে যাব পরবর্তী উপস্থাপনায়। এখন শুনে নেব পদার্থবিদ্যা বিভাগের ছাত্রী পায়েল দোলাইয়ের কণ্ঠে সর্বহারা এক বীরাঙ্গনা। পায়েল। আছো তো পারে তুমি জানো তো নমস্কার, রুহুল আমিন রৌদ্রের লেখা সর্বহারা এক বীরাঙ্গনা বলছি। ৭১ স্বামী হারিয়েছি, শেষ দেখাও হয়নি। হারিয়েছি সম্ভ্রম, ভিটে মাটি, বুকের মাঝে তবু আঁকলে রেখেছি দুটি মানিক। ভেবেছি স্বাধীন দেশে ওরা তরে তরে বড় হবে, ওরাই হবে একদিন এই স্বাধীন জাতির কর্ণধার। ৭৪-এর নির্মম আকাল দানব হয়ে এসেছিল আমার ঘরে। ক্ষমতার দাপটে শোষণে শোষণে স্তব্ধ হয়েছিল স্বাধীনতা। ওরা শোষে খেয়েছিল আমার মানিকের রক্ত মাংস। যৎকিঞ্চিৎ রিলিফ অসহায় চোখে ফেলফেলিয়ে থাকতো আমার মানিক। লুটে পুটে নিয়ে যেত মহাজনরা, অতঃপর ডাস্টবিনের নোংরা উচ্ছিষ্ট। ক্ষুধার দানব তবুও চিনিয়ে নিল বুকের মানিক। অসহ্য যাতনা, ঘৃণা আর অবজ্ঞা নিয়ে আজও বেঁচে আছি বীরাঙ্গনা হয়ে ৪৪ বছর। ক্ষুধার দানব আজও স্বাধীন দেশে, ছানি পড়া চোখে আজও ভিত মানি। পদের প্রহার খাই সেই রাজাকারদের, যারা এই স্বাধীন দেশে আজও রাঘব বোয়াল। কি দিয়েছে আমায় এই স্বাধীনতা? দুর্নীতি আর শোষণ আজও শোষে খায় আমার হাড় মাংস। হাওয়াতে পড়ে থাকি মুগ্ধ। হে স্বাধীনতা, আমি চাই না গাড়ি বাড়ি বৈভব, আমায় দুমুঠো আহার দে, না হয় ছিঁড়ে খাবো উষণ্ণ এই নোংরা পতাকা। নমস্কার। সুন্দর পরিবেশন পায়েলের, ধন্যবাদ পায়েল। বহু কষ্টে এক নদী রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্মবার্ষিকীর পূর্ণ দিনে আমরা আরো একবার সেই অঙ্গীকার নেব। এবার মঞ্চস্থ হবে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন। নৃত্য পরিবেশন করবেন অধ্যাপক সায়রিতা পাঁজা, রসায়ন বিভাগ সহকারী অধ্যাপক। সায়রিতা। স্ক্রিন দেখা যাচ্ছে শান্তিকা? দেখা যাচ্ছে।
অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা মতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে সংকট দুঃখ ত্রাতা জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিন বিচ্ছবি পূর্বোদয় গিরিভারে যাহি বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রসধারে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজা
বিধাতা জয় হে জয় হে জয় হে জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ধন্যবাদ সায়রিতা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠান পরিকল্পনার কিছু সীমাবদ্ধতা তো রয়েছে, সেই সীমাবদ্ধতা সম্পর্কে অবগত থেকেই আমি আরো একবার মার্জনা চেয়ে নিচ্ছি। আর এই অনুষ্ঠানে আমাদের পাশে থাকার জন্য সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আমাদের অধ্যক্ষ মহাশয় বিশেষ কারণে আজ অনুপস্থিত, কিন্তু এই অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনা তার সহচর্য ব্যতীত কখনোই সম্ভবপর হতো না বাস্তবায়িত করা। এখন আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করবে আমাদের সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক সায়নিতা পাঁজা। সায়নিতা। সায়নিতা। প্রথমেই উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি এবং আমাকে এই আজকের অনুষ্ঠানের সহযোগিতা করার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ, ছাত্রীরা সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা যাতে এরকম সুন্দর অনুষ্ঠান আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই চেষ্টাই করব। এই বলে আমি আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং কোজাগরী লক্ষ্মী পুজো এবং শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সকলকে আমার পক্ষ থেকে জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার।